সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কাউকে না জানিয়ে দান করো। আমার মনে পড়ে একটা লোক দান করছে, আর দান করে বলছে, মৌলানা সাহেব আমার নামটা লেখেন, আমার নামটা লেখেন। আমি চিন্তা করছি, আমি বলছি বেনামে লিখে দিই। বললো না না না, আমার নামটা লেখেন, আমার নামটা না লিখলে জানবে কি করে লোক। আস্তাগফিরুল্লাহ। যখন এই কথা বলছে আমি তখন মনে মনে বিরক্ত বোধ করছি, খুব অখুশি হয়ে যাচ্ছি যে এর দান করাটা তাহলে নিয়তেই গলত। এর দান আল্লাহর কাছে কাজে আসবে না। বলছে আমি দান করছি, লোক জানবে কি করে আমার নামটা, আমি যদি না দান করলাম, দান করে আমার নামটা যদি না জানানো হয়। আল্লাহ, কোন জায়গায় গলত বুঝতে পেরেছে? মালে গোলমাল। আল্লাহ পাক বলছেন, কে এমন আছো তোমরা আমার নামে ঋণ দেবে, এই ঋণ দেওয়ার ফলে আমি তোমাদের সেই ঋণকে বর্ধিত করে দেবো, দুগুণা করে দেবো। আর কি, ওয়ালাহু আজরুন কারীম, এবং তোমাদের সম্মানিত অর্থাৎ পছন্দিত, মনোনীত, খুশ করে দেওয়া সওয়াব, যে খুশি, যে সওয়াবে তোমাদের মন খুশি হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে, এই রকম খুশি সওয়াব আমি তোমাদের নামায় আমলে লিখব। সুবহানাল্লাহ। তাই আল্লাহকে ঋণ দিতে শিখুন। আল্লাহর ঋণ দেন, মানুষকে, গরিব মানুষকে সাহায্য করবেন, আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এটা আমি তোমাকে ঋণ দিলাম। মাদ্রাসায় যখন সাদাকা করবেন, দান করবেন, মনে মনে সব নিয়ত করবেন, আল্লাহ এটা আমি তোমাকে ঋণ দিলাম, এবং এই ঋণের পরিবর্তে তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে মুক্তি দিও, এই ঋণের পরিবর্তে। এই নিয়তটা করবেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা। এবারে অন্য প্রসঙ্গ আল্লাহ পাক আলোচনা করছেন। বলছে যেদিন, जिस दिन মুমিন মার্দ আর মুমিন औरत দেখেগা, যেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা দেখবে কি, ইয়াসআ নূরুহুম, আল্লাহর নূরকে যেদিন দেখবে, তারা কি করবে, ইয়াসা, সা ইয়াসা শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী হওয়া, দ্রুতগামী হওয়া, দৌড়িয়ে যাওয়া। সামনে একটা কিছু জিনিস আছে, সেই জিনিসটাকে টার্গেট করে এখান থেকে দৌড়িয়ে যাচ্ছে ওটাকে ধরার জন্য। সা ইয়াসা শব্দের অর্থ হচ্ছে। তা আল্লাহ পাক বলছেন, যেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদের